পাঞ্জাবি মিউজিয়াম থেকে আমরা ওর জন্য একটা জিনিস শপিং করেছি, বেসিক্যালি ফর আওয়ার ওয়েডিং অনলি। আর আমার বরের খুব হাঁটা চলা করতে অসুবিধা হয়। লাঞ্চ করতে কোথায় এসেছি, আমাদের খুব পুরনো একটা জায়গা, আবার ব্লগে তোমরা দেখছো। আমরা সারাদিন আজকে ঝামেলা করেছি, তাই জন্য হি ইজ আ কপি ক্যাট, একটু বেশি শপিং করে ফেলেছি। হাই গাইস, গুড আফটারনুন। সো আমরা রেডি হয়ে গেছি। সকালবেলাও এসছিল, তারপরে আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পরে এখন ফাইনালি এখন বাজে হচ্ছে অ্যারাউন্ড 3:30। রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোচ্ছি। গাইস তো যেরকমটা বাবাই বললো আমরা বেরোলাম, এখন বেরিয়ে আমাদের দুপুরে লাঞ্চ যেহেতু হয়নি, এখন আমরা লাঞ্চ করবো। লাঞ্চ করতে কোথায় এসেছি, আমাদের খুব পুরনো একটা জায়গা, আবার ব্লগে তোমরা দেখছো, চণ্ডীগড় ধাবা। ইয়েস, অর্ডারে কী কী দিয়েছি অর্ডারটা আসলে আমরা তখন দেখাবো। এখন একটা জলের বোতল আপাতত চলে এসছে, আর ম্যাডাম এখন গরমে একটু ঠান্ডা ঠান্ডা জল খাচ্ছে, ঠান্ডা ঠান্ডা জল। চলে এসছি আমাদের খাবার, এটা হচ্ছে চিকেন ভর্তা, যেটা আমরা আগে অনেকবার খেয়েছি, আবার আজকে ওটা ভর্তা স্টাইল হয়ে গেছে, চিকেন ভর্তা। আর সঙ্গে আছে হচ্ছে তন্দুরি রুটি অ্যান্ড গ্রিন স্যালাড। চলো মুখে জল চলে যাচ্ছে। বাজার কলকাতায়, এখন চলো ভেতরে যাওয়া যাক। তো আমরা বাজার কলকাতায় গেলাম, তারপরে এম বাজারে গেলাম, প্রাইম ফ্যাশনে গেলাম, যত মল আছে এখানে হাতিবাগানের কাছে সব জায়গায়। তো আমরা শ্যামবাজারে থেকে ঘুরে ঘুরে এখন এসে গেছি ডানলপের কাছে। যাচ্ছি আমরা ডানলপ আর দক্ষিণেশ্বরের মাঝখানে যে জুডিওটা আছে ওই জুডিওটায়। হ্যাঁ, হাই গাইস, গুড ইভিনিং। সো আমরা ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি। আজকে আমরা শপিং করতে গেছিলাম হাতিবাগানে, বাট ওখানে সেরকম কিছুই ভালো পাইনি, তো ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। আর তারপরে হচ্ছে আমরা সারাদিন আজকে ঝামেলা করেছি, বিকজ আই এম নট এবল টু কন্ট্রোল মাই মাইন্ড বিকজ অফ PMSing, Power Management System. So I am engineer, so my PMS means Power Management System. Premenstrual Symptoms. Okay, please do continue. এনিওয়ে, তো হাতিবাগান থেকে আমরা শুধুমাত্র একটা জিনিস কিনতে পেয়েছি, বাকি আর কিচ্ছু আমাদের পছন্দ হয়নি, কিচ্ছু পাইনি। তো সেই একটা জিনিস হচ্ছে একটা পাপোশ। ঠিক আছে, এই পাপোশটা আমি কিনেছি আমার ঘরের জন্য। আমার ঘরে কোনো পাপোশ ছিল না, আর আমার বরের খুব হাঁটা চলা করতে অসুবিধা হয়। না না না, আসল বক্তব্য হচ্ছে, আসল ঘটনাটা বল। আসল ঘটনা সেটা হলো যে ওর ঘরে জুতো ইউজ করে হাঁটার জন্য, যেটা রুমের মধ্যে হাওয়াই চটি, ঘরের জুতো। এবার যেটা যেটা তো আমি ইউজ করি না, এবার চারিদিকে ধুলো ধালায়, ওরই বিছানা নোংরা হয়, আর প্রতিদিন আমাকে মুখ খেতে হয় কেন আমি পা ঝেড়ে উঠি না। এটার দাম নিয়েছে হচ্ছে 50 টাকা, 50 রুপিস। নেক্সট আমরা গেছি হচ্ছে জুডিওতে। জুডিওতে বেসিক্যালি গেছিলাম আমার মায়ের জন্য একটা কুর্তি কিনতে, একটা মানে কুর্তি ঠিক না, মানে ওয়ান পিস কাইন্ড অফ ড্রেস, ম্যাক্সি ড্রেস একটা কিনতে গেছিলাম। যে একটু তোমরা অলরেডি এর আগের পয়লা বৈশাখের ব্লগটা, পয়লা বৈশাখ তো এখনো আসেনি, মানে পয়লা বৈশাখের যে ড্রেসটা আকাশ আমাকে কিনে দিয়েছে সেটা আমার মায়ের খুব পছন্দ হয়েছিল। তো শি ওয়ান্টেড সামথিং সিমিলার, বাট আমরা গিয়ে সেরকম কিছু পাইনি। যেগুলো পেয়েছি সেগুলো এখন মায়ের এখন পছন্দ হচ্ছে না, তো ওই জন্য আর কিছু কেনা হয়নি মায়ের জন্য। তারপরে আমরা একটু মাথাটা ঠান্ডা করার জন্য, মুডটাকে ভালো করার জন্য একটু ওভার শপ করে ফেলেছি, মানে একটু বেশি শপিং করে ফেলেছি, অনেক বেশি খরচা করে ফেলেছি, আননেসেসারি আইটেমস কিনে ফেলেছি। যাই হোক, তো তোমরা যদি অনেকদিন ধরে আমাকে ফলো করে থাকো তোমরা জানবে যে আমি আগে প্রচুর শীট মাস্ক ইউজ করতাম, সারা সপ্তাহে একদিন করে আমি শীট মাস্ক ইউজ করতাম। আর তারপরে আমি শীট মাস্ককে গিভ আপ করে দিই, কেন কি প্রথমত এক একটা শীট মাস্ক একবার করে ইউজ করা যায়, সেগুলোর দাম হচ্ছে 100 টাকা করে, উইচ ইজ আ ওয়েস্ট অফ মানি। অ্যান্ড অলসো শীট মাস্কে মাইক্রোপ্লাস্টিক বলে কিছু একটা এরকম জিনিস থাকে, উইচ ইজ নট গুড ফর আওয়ার এনভায়রনমেন্ট। তো ওই জন্য আমি শীট মাস্ককে গিভ আপ করে দিয়েছিলাম। বাট আজকে হঠাৎ করে জুডিওতে শীট মাস্ক দেখে আমার খুব কিনতে ইচ্ছা করছিল, আমার একার না, আমার আর আকাশ দুজনেরই কিনতে ইচ্ছা করছিল, অ্যান্ড অলসো ইন আ ভেরি অ্যাফোর্ডেবল প্রাইস। তো ওই জন্য আমরা জুডিওর থেকে অনেকগুলো শীট মাস্ক কিনে ফেলেছি, যা যা ফ্লেভারের ছিল, যা যা ভেরিয়েন্টের ছিল সব কিনে ফেলেছি। তো একটা একটা করে আমি দেখানো স্টার্ট করছি। ফার্স্ট যেটা কিনেছি সেটা হচ্ছে হাইলোরনিক অ্যাসিড হাইড্রেট, এটা হচ্ছে শীট মাস্ক, এন্ড এটার প্রাইস হচ্ছে 49 রুপিস। যা যা আমি শীট মাস্ক দেখাবো প্রত্যেকটার প্রাইসই 49 রুপিস করে। এটা হচ্ছে ফার্স্টটা। নেক্সট
যেটা কিনেছি সেটা হচ্ছে নায়াসিনামাইড রিভাইটালাইজ এইটা। নেক্সট কিনেছি হচ্ছে স্যালিসিলিক অ্যাসিড ফর ক্ল্যারিফাই। নেক্সট কিনেছি হচ্ছে কফি अगेन ফর ক্ল্যারিফাই। কিনেছি হচ্ছে ব্লুবেরি শীট মাস্ক এইটা। এটা একটু ডিফারেন্ট প্যাকেজিং, আই ডোন্ট নো ওয়াই, প্রত্যেকটা একটু সিমিলার কাইন্ড অফ, বাট দিস ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম দ্য রেস্ট অফ দেম। তো মেবি কিছু স্পেশাল আছে ওটার মধ্যে, সেটা পরে চেক করে দেখতে হবে। নেক্সট যেটা কিনেছি সেটা হচ্ছে চারকোল ডিটক্সিফাই করার জন্য। অ্যান্ড লাস্টলি যেটা কিনেছি সেটা হচ্ছে ভিটামিন সি, অবভিয়াসলি ফর গ্লো। ওকে, সো নেক্সট হচ্ছে 3টে ওয়েট ওয়াইপস কেনা হয়েছে। এগুলো হচ্ছে ফর আকাশ। অন আ ডেলি বেসিস ওয়েট ওয়াইপস ইউজ করার, ওর কোনোদিনও ইউজ করেনি, ওর ইচ্ছা হয়েছে আমাকে দেখা দেখি, তাই জন্য হি ইজ আ কপি ক্যাট। ফার্স্ট যেটা কিনেছি সেটা হচ্ছে ওয়াটারমেলন ফ্লেভারের, এরকম দেখতে। আর প্রত্যেকটা ওয়েট ওয়াইপসই কিন্তু 29 রুপিস ইচ, এক একটা 29 টাকা করে। এইটা হচ্ছে কিউকাম্বার ফ্লেভারের। এন্ড লাস্টলি এটা হচ্ছে লেমন ফ্লেভারের। প্যাকেজিং গুলো খুব সেক্সি দেখতে, এই জন্যই আমার বেশি চোখে লেগেছে। ইয়েস, ভেরি ইউনিক। নেক্সট হচ্ছে একটা লিপ বাম কেনা হয়েছে ফর হিম অনলি, কেন কি ওর ডেলি ইউজ করার জন্য কোনো লিপ বাম নেই, সো হি ওয়ান্টেড আ লিপ বাম। তো জুডিওর এই লিপ বামটা আমরা ট্রাই করার জন্য কিনেছি। এটা নিয়েছে হচ্ছে 49 রুপিস। ওকে, সো দিস ইজ ইন দ্য ফ্লেভার ভ্যানিলা বিন, এইটা নেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি প্যাকেজিংটা খোলাই হয়ে গেছিল, বাট ভিডিওতে তোমাদেরকে দেখাবো বলে প্যাকেজিংটা আমি ইনট্যাক্ট আবার করে দিয়েছিলাম। তো খুবই কিউট দেখতে, খুবই একটা কিউট প্যাকেজিং। অ্যান্ড কালারটা হচ্ছে একদম একটা পাউডার ইয়েলো টাইপের একটা কালার। ভেতরের কালারটাও হচ্ছে একদম ফুল একদম ইয়েলো, খুবই কিউট একটা কালার। অ্যান্ড এটা ও তো ইউজ করবে, তার সাথে সাথে আমিও মাঝে মাঝে ইউজ করে নেবো, নো প্রবলেম ইন দ্যাট। অ্যান্ড নেক্সট একটা, এই মোজাটা দেখে আমার প্রচন্ড বেশি কিউট লেগেছে, অ্যান্ড আমার দেখেই এক নজরে পছন্দ হয়ে গেছে। যদিও বা এই মোজাটার আমার কোনো দরকার ছিল না, আমি এই মোজাটা না কিনলেও আমি ঠিক থাকতাম, বাট স্টিল আমি কিনে নিয়েছি অ্যান্ড আই ডোন্ট রিগ্রেট ইট। তো এটার প্রাইস নিয়েছে হচ্ছে 49 রুপিস। এইটা একটা মোজা আমি কিনেছি। নেক্সট হচ্ছে আমি দুটো জিনিস ফার্স্ট টাইম ট্রাই করছি, খুব ইউনিক দুটো জিনিস। বড় বড় কোম্পানিতে এই দুটো জিনিস আমি লঞ্চ হতে দেখেছি এর আগে, বাট আমি এই ফার্স্ট টাইম জুডিওতে গিয়ে দেখলাম। অ্যান্ড আমি নিজেও পার্সোনালি এগুলো কোনোদিনও ইউজ করিনি, স্কিন কেয়ার প্রোডাক্টগুলো। অ্যান্ড আমি যদি ইউজ না করে থাকি তো তোমরা খুব ভালো করে বুঝতেই পারছো যে মিস্টার চক্রবর্তীও কোনোদিনও এগুলো ইউজ করতে পারে না, কারণ ও সবকিছু আমার থেকে আস্তে আস্তে শিখছে, ও আগে সবকিছু জানতো না। হ্যাঁ ঠিক আছে। আমি যেটা কিনেছি এটা হচ্ছে ডাউন টু চিল আন্ডার আই প্যাচ। তো এটার মধ্যে হচ্ছে দুটো আন্ডার আই প্যাচ আছে। এটা হয়তো খুব, আমি অনেকের ভিডিওতে দেখেছি খুব একটা কুলিং সেন্সেশন, একটা খুব রিল্যাক্সিং সেন্সেশন দেয় আমাদের স্কিনের মধ্যে, বাট আমি পার্সোনালি কোনোদিনও ইউজ করিনি, তো আমি ফার্স্ট টাইম ট্রাই করবো। অ্যান্ড ওকেও আমি ট্রাই করাবো অবভিয়াসলি। তো এটার প্রাইস নিয়েছে হচ্ছে 49 কত করে থাকে এটা? 10টা করে, মানে বেসিক্যালি 20টা আছে, 10টা করে এক একটা চোখের জন্য। 49 রুপিস এটার দাম। অ্যান্ড নেক্সট যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে ডাউন টু চিলের লিপ মাস্ক। এটাও আমি অনেক বড় বড় কোম্পানিতে লঞ্চ হতে দেখেছি, বাট আমি পার্সোনালি কোনোদিনও ইউজ করিনি। তো এইটাই হচ্ছে 10টা লিপ মাস্ক আছে। তো যখন এগুলো আমি ইউজ করবো ফার্স্ট টাইম, ডেফিনেটলি তোমাদেরকে ব্লগে দেখাবো, সো স্টে টিউনড ফর দ্যাট। নেক্সট কিনেছি হচ্ছে একটা এরকম গোল্ডেন স্টাডের একটা সেট কিনেছি। তোমরা যদি আগের জুডিও ব্লগটা দেখে থাকো, যেখানে আমি আর আকাশ গিয়ে এরকম একটা স্টাডেড সেট কিনেছিলাম, সেখানে সেটা আমার জন্য কেনা হয়েছিল, যেটা আমি এখনো অব্দি এইখানে পরে আছি, দুই কানের মধ্যে এখানে পরে আছি, জুডিওরই এই দুটো যেগুলো আমি পরে আছি। বাট আমার মায়ের ওগুলো দেখে খুব পছন্দ হয়েছিল, তাই জন্য আমার মা বলেছিল মায়ের জন্য এরকম টাইপের নিয়ে আসতে, কিউট কিউট যে স্টাডগুলো হয় পরার জন্য, ডেলি ইউজের জন্য। তো ওই জন্য মায়ের জন্য এটা আমি একটা নিয়ে এসেছি গোল্ডেন কালারের, এটা 99 রুপিস। অ্যান্ড এইরকম টাইপেরই একটা সিলভার কালারের আমি আমার জন্য আবার নিয়েছি, বিকজ গোল্ডেন কালারের গুলো আমার কাছে অলরেডি আছে, সো আই ওয়ান্টেড সামথিং ইন সিলভার রাইট নাও। তো ওই জন্য সিলভার কালারের মধ্যেও এগুলো আমি নিয়ে এসেছি। এগুলোর প্রাইসও নিয়েছে হচ্ছে 99 রুপিস। নেক্সট আমি দুটো ব্রেসলেট নিয়েছি, যেগুলো আমি অনলাইনে প্রত্যেক বড় বড় ব্লগার বলো, ইউটিউবার, ফ্যাশন ইনফ্লুয়েন্সার, যাদেরকেই বলো না কেন, আমি তাদেরকে পড়তে দেখেছি। এরকম ইউনিক ডিজাইনের ব্রেসলেট আমি অনলাইনে অনেক জায়গায় দেখেছি, অ্যামাজন, মিন্ত্রা, এইসব জায়গায় দেখেছি। অ্যান্ড সেইখানে এগুলো প্রচন্ড বেশি কস্টলি, মানে এক একটা 350 টাকা, 450 টাকা এরকম প্রাইস দেখাচ্ছে। আমি জুডিওতে গিয়ে এরকম সেম ডিজাইনের ব্রেসলেট 149 টাকা করে পেয়েছি। এটারও 149 টাকা আর এটাও 149 টাকা। লাস্টলি যেটা কিনেছি সেটা হচ্ছে জুডিওর এই
কটন প্যাডস গুলো, এগুলো তো আমি অনলাইনেও কিনে থাকি, বাট অনলাইনের গুলো অনেকটা বেশি কস্টলি। এবার কোয়ালিটির উপরও ডিপেন্ড করতে পারে। আমি তো যদিও বা জুডিওরটা প্রথমবারই কিনেছি, আমি কোয়ালিটি ইউজ করে দেখিনি এর আগে। এটার প্রাইস নিয়েছে হচ্ছে 79 রুপিস। এবার এটাকে আমাকে ইউজ করে দেখতে হবে যে এটার কোয়ালিটি কেমন। যদি আমার মনে হয় সিমিলার কোয়ালিটি বা একটু 19-20 আছে, তো ডেফিনেটলি আমি জুডিওর থেকেই এরপরে কিনবো, কারণ অনলাইন থেকে আমি যেগুলো কিনি সেগুলো হচ্ছে 150-200 টাকা মতন নেয়, অ্যান্ড হাতিবাগান থেকে যেগুলো কিনি সেগুলো 100 টাকা নেয়। সেই জায়গায় জুডিওতে এটার প্রাইস হচ্ছে অনলি 79 রুপিস। কপিস আছে এটা 100 পিস, which is a win-win situation, মাত্র 79 রুপিস। অ্যান্ড এই যে এই ব্রেসলেটটা তোমরা দেখছো, এটা আমি তোমাদেরকে এর আগে ইনফর্ম করিনি। এটা বেসিক্যালি একটা কোমর বন্ধি, যেটাকে বলা হয় একটা মানে ভেস্ট চেন। এগুলো আমি একটা আমার ওয়ান পিসের সাথে পেয়েছিলাম। অ্যান্ড অ্যাজ ইউ অল নো যে আমি মিসম্যাচ করে স্টাইলিং করতে খুব পছন্দ করি, তো আমি আমার ভেস্ট চেনটাকে, আমার কোমর বন্ধনীটাকে বা কোমর কিছু একটা বলে, ওটাকে আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, বাংলায় কোমর বিছে বলে ওটাকে, বেসিক্যালি বলে, এটুকুনি আমি জানি। তো ওটাকে আমি অ্যাজ আ ব্রেসলেট পরেছি। আর পাঞ্জাবি মিউজিয়াম থেকে আমরা ওর জন্য একটা জিনিস শপিং করেছি, বেসিক্যালি ফর আওয়ার ওয়েডিং অনলি, একটা ওয়েডিং শপিং করেছি। অ্যান্ড সেটা হচ্ছে একটা, বলবো কি বলে দি? হ্যাঁ বলেই দে। সেটা কিনেছি আমরা হচ্ছে একটা মোদি কোট, জহর কোট, নেহেরু কোট, কি অনেক 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 প্রচুর নাম আছে এটার। তো তোমরা যে কোনো একটা নাম চুজ করে নিজেদের মতন করে নিয়ে নিতে পারো। কালারটা রিভিল করতে পারছি না, না কালারও রিভিল করতে পারছি না, কোন অকেশনের জন্য কেনা হয়েছে সেটাও রিভিল করতে পারছি না, ডিজাইনও রিভিল করতে পারছি না, বাট কি কেনা হয়েছে সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম। তো ইয়েস, আপাতত আজকের মতন আমরা এই কটা জিনিসই শপিং করেছি, যেগুলো এই কটা না, প্রচুর জিনিস শপিং করেছি। বাই। আরেকটা জিনিস, সেটা তোমাদেরকে দেখানো হয়নি, আজকে এটা আমি ফার্স্ট টাইম ইউজ করলাম। এর আগে আমি এটা কোনোদিনও ইউজ করিনি, মানে আজকে কি বলবো উদ্বোধন করলাম। এটা আমি কিনেছিলাম হচ্ছে রাজস্থান থেকে। তো এটা আমার খুবই পছন্দের একটা ব্যাগ। আমার ডিজাইনটা এত 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 ভালো লেগেছিল যে আমি মাকে জোর জবরদস্তি এই ব্যাগটা কিনিয়েছিলাম। আর সেটা হলো যে ব্যাগটা খুব অ্যাস্থেটিক দেখতে, মানে ব্যাগটা দেখতে এত একটা মানে একটা ব্যাপার আছে একটা, হ্যাঁ বহু কাইন্ড অফ একদম লাইক। ঠুক ধুয়ে মেকআপ রিমুভ করে একদম ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছি। এন্ড এখানে মিস্টার চক্রবর্তী মুখে চারকোল ফেস মাস্ক, শীট মাস্ক লাগিয়ে শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছে। এটাকে আজকে আমরা অ্যাপ্লাই করেছি। এবার দেখা যাক কিরকম কি বেনিফিটস পাওয়া যায়। হাই গাইস, আজকের মতো তাহলে এখানেই ব্লগটাকে এন্ড করা যাক। যদি ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক অলসো। আবার খুব জলদি একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। বাই।